আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাকসেস মেমোরিয়াল স্কুল থেকে আজকে রেকর্ডিং ক্লাস চলছে। আজকে রেকর্ডিং ক্লাসে আমাদের প্রথম শ্রেণীর আমরা গণিত নিয়ে হাজির হয়েছি। আমরা এখন পড়াবো হচ্ছে রূপান্তর সংখ্যা নির্ণয়। কিভাবে রূপান্তর সংখ্যা নির্ণয় করতে হয় আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব তোমাদের ক্লাসে। দেখো তোমাদের আমি এখানে 2 এবং 1 লিখেছি। তাহলে কত হয়েছে আমাদের হয়েছে হচ্ছে 21। তাহলে 21 যখন আছে, রূপান্তর বলতে কি, যদি সংখ্যায় থাকে সেটাকে ইংরেজিতে করতে হয়, ইংরেজিতে থাকলে সেটা সংখ্যায় লিখতে হয়। এটা হচ্ছে আমাদের রূপান্তর। তাহলে আমরা 2 10 1 21, আমরা একে যদি রূপান্তর করি তাহলে কি হবে 21। আমাদের এখানে কি লিখতে হবে? আমাদের এখানে লিখতে হবে 21 লিখতে হবে হচ্ছে 21। তারপরে আমাদের আছে 34 কে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো 3। এই 3 এর জন্য আমরা লিখবো হচ্ছে 3 এবং এই 4 এর জন্য আমরা লিখবো 4। তাহলে আমাদের কত হলো? 34 কে আমরা রূপান্তর করলে কত হয়? আমাদের 34। কত হয়েছে? 34 হয়েছে। তারপরে আছে 78। আমরা 78 কে যখন রূপান্তর করতে যাব তখন আমাদের কত হবে? তোমরা অবশ্যই কিন্তু জানো, তাই না? তোমরা মনে মনে চিন্তা করো তো কত হতে পারে। দেখো, এটা হবে হচ্ছে 7 এর জন্য আমরা দিব 7 এবং 8 এর জন্য আমরা দিব 8। তাহলে কত হলো? আমাদের 78 হলো। তাহলে আমাদের এটা 78 হয়ে গেল, রূপান্তর করা শেষ। তারপরে আমাদের আছে হচ্ছে এটা 9, এটা কি 5। 9 10 5 কত হয়? 95। 9 10 5 95। যখন আমরা এটাকে রূপান্তর করব তখন আমাদের কত হবে? 95। 9 এর জন্য কি দেব আমরা? 9 আর 5 এর জন্য আমরা কত দেব? 5। তাহলে কত হলো আমাদের? 95। এরপরে আমরা সর্বশেষ যে রূপান্তর সংখ্যাটা আছে সেটা হলো 5 10 5 কত হয় বলো তো? 5 10 5 55 হয়। আমরা এই 55 কে যদি আমরা রূপান্তর করতে চাই তাহলে কি হবে? একটা 5 আর একটা 5, দুইটা 5 দিতে হবে। তাহলে একটা 5 আর একটা 5 দিলাম আমি। তাহলে কত হলো? 55। কত হয়েছে? 55। তাহলে তোমরা এইভাবে করে বাড়িতে তোমাদের এই রূপান্তর সংখ্যাগুলি শেষ করে ফেলবে। তোমরা বাড়িতে সবাই 1 থেকে 100 পর্যন্ত এবং 1 থেকে 100 পর্যন্ত রূপান্তর সংখ্যা তোমরা নির্ণয় করা শিখবে। তোমাদের স্কুল খোলার পরে তোমরা অবশ্যই আমাকে এগুলি দেখাবে। তাহলে তোমরা ভালো থেকো। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।